আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাদশাহে আউলিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ। দুপুরের সময় খাওয়া দাওয়ার সময়, এই সময়টা সকলের জন্য একটা কষ্টকর। হ্যাঁ, এরপর আমি সময়টা এভাবে করছি কারণ কিছু লোক দূরের থেকে আসে। হ্যাঁ, এই জন্য সংক্ষিপ্তভাবে, কারণ এটা হলো যেখানে নেক বন্দাদের আলোচনা করা হয়, ওলি আল্লাহদের আলোচনা করে, এখানে বাড়ি রহমত বর্ষিত হয়। আর যেখানে নবীজির শান আলোচনা করে, দুরুদ ও সালাম আলোচনা করা হয়, হ্যাঁ, মিলাদ কিয়াম করা হয়, 1 বছর পর্যন্ত রহমতের ফেরেশতারা এই জায়গাটা তপ করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর এটা ঈদে মিলাদুন্নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ, নবীজির আগমনের চাঁদ। আর আমি এই ভাদ্র মাসের ভিতরে যে কাজা খিজির আলাইহিস সালামের স্মরণে প্রতি বছর এই প্রোগ্রামটা অল্প কিছু মানুষ নিয়ে ঘরোয়া পরিবেশে করি। হ্যাঁ, আমি আগে কিশোরগঞ্জ করতাম, এখন নিকলি করতেছি। আপনারা যদি সবসময় থাকেন, মাঝে মধ্যে প্রোগ্রামটা হবে। এরপরে আগামী 4 তারিখ, অক্টোবরের 4 তারিখ হলো ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামটা আমি করবো ইনশাল্লাহ। এখানে সবার অগ্রিম দাওয়াত রইল। অক্টোবরের 4 শুক্রবার, এটা হলো রবিউল চাঁদের একবারে শেষ শুক্রবার। হ্যাঁ, কারণ গত সপ্তাহে একটা হয়েছে, আজকে একটা, আবার মহরমে একটা হইল, এই মাসে 3টা। হ্যাঁ, আবার এটাই জন্য আবার 16 তারিখে তো সবাই করবে, এই জন্য আর আমি এগুলো এখন করছি না। সব শেষ হইলে পরে একবারে শেষ শুক্রবার চাঁদের করে নেব ইনশাল্লাহ। বিভিন্ন জায়গাতে 90 দিন পর্যন্ত হয়। আর এটা তো হলো নির্দিষ্ট কোনো সময় নাই, 24 ঘন্টা আশেক যারা, পাগল যারা নবীর, 24 ঘন্টা নবীর প্রশংসা করবে, 24 ঘন্টা নবীর উপরে দুরূদ পড়বে, 24 ঘন্টা নবীর গান গাইবে, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, কোনো সময় নাই। এখন দেখা গেলো আমরা কিছু লোক আছি, এই যে ঈদে মিলাদুন্নবী আসলো, রবিউল চাঁদ আসলো, একদিন কইরা পরে আর করলাম না, নামাজও পড়লাম না, এটার কোনো মূল্য নাই। যারা প্রকৃত আশেক, নবীকে মানে, নবীকে বিশ্বাস করে, নবীকে ভালোবাসে, নবীকে যারা ভালোবাসবে তারাই জান্নাতি হবে। পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। পৃথিবীতে একমাত্র একজনই মানুষ আছেন, আমার দয়াল নবীজি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই দোয়া করেন। আমি আসলে আসছেন, খুশি হয়েছি, হাজির হইতে পারছেন। হ্যাঁ, না ঠিক আছে, শুকরিয়া। আপনি তো গুন্দর থেকে আসেন, নামাজ পড়ে, জুম্মা গুন্দর পরে আসে। গুন্দর এই যে পুরান মসজিদ আছে একটা, বাজারটা উত্তর দিকে, এই ভাই আসছে জি, এর ভিতরে। জি, আচ্ছা, তো দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, জুমার নামাজের পরে আমি গুনাহগার, তোমার শাহী দরবারে তোমার মহাব্বতের বান্দাদেরকে লইয়া একটা হাত বাড়াইছি। আল্লাহ, তুমি আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, যা কিছু আলোচনা করা হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, দয়াল নবীজির কিছু প্রশংসা করেছি। আল্লাহ, তোমার ওলি খাজা খিজির আলাইহিস সালামের কিছু প্রশংসা করেছি। আল্লাহতে যদি বলবে আদবি হইয়া থাকে, আল্লাহ এই ভুলগুলা তুমি মাফ করিয়া দাও। এর হাদিয়া টুকু কুটি কুটি গুণ বাড়াইয়া, মক্কার মতি বেতার বিতি দুকুলের সাথী, গুনাহগার উম্মতের অন্ধকার কবরের বাতি, দুজাহানের কান্ডারি, রহমতের ভান্ডারি, নূরে মুজাসসাম, শাহানশাহ দু আলম, খায়রুল বাশার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সোনার মদিনা, ওনার কদম মোবারকে হাদিয়া কানা পৌঁছে দাও। আল্লাহ, দয়াল নবীজি হইতে শুরু করে তামাম জাহানের আম্বিয়া কারামদের পাক রুহে হাদিয়া কানা পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কারামদের পাক রুহে পৌঁছে দাও। আহলে বাইত, পাক পাঞ্জাতন, শাহাদিয়ত, শাহাদে বদর, শাহাদে কারবালার জমিনে হাদিয়া কানা পৌঁছে দাও। আল্লাহ, সারে জাহানের সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখদের দরবারে হাদিয়া কানা পৌঁছে
পৌঁছে দাও আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে, রংপুরের জমিনে, শশীনার জমিনে, সোনাকান্দার জমিনে, চকমতির জমিনে, মহিষারকান্দির জমিনে, তারাকান্দির জমিনে আল্লাহ তোমার অলিগণ কুতুবগণ ঘুমাইয়া গেছেন আল্লাহ। কিশোরগঞ্জের জমিনে, এ দেশের জমিনে কত অলিরা ঘুমাইছে আল্লাহ, সকলের নাম বলা সম্ভব না আল্লাহ। তুমি সকল অলিদের পাক রুহে হাদিয়া কানা পৌঁছে দাও, সকলের নেক নজর দোয়া আমাদের নসিব কইরা দাও আল্লাহ। সারি জাহানের মুর্দা মুসলমানদের রুহে হাদিয়া কানা পৌঁছে দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, গেটি গোষ্ঠী, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান আল্লাহ যাদের কবর দেশে ঘুমাইছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কিশোরগঞ্জের আল্লাহ সৈবতনগর মাদ্রাসার ছাত্র, খুব পরিচিত মানুষ, আমার খুব মহব্বতের মানুষ, সাইদ সাহেব আল্লাহ, উনি ইন্তেকাল করেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আল্লাহ। আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। ওনার পরিবারের সকল সদস্যদের সবরে জামিল দান করে দাও আল্লাহ। আমরা যারা হাত বানাইছি আল্লাহ, জানি না এই দরবারে কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা না, আমার মতো কে জানি বাবা, কার জানি মাও নাই বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ মাহফিলে যখন যায় হাত উঠাইলে কত মানুষের চেহারা দেখি, দেখলে বাবার কথা মনে হয় আল্লাহ। আমার মতো যারা কেনে হাকিম হইয়া হাত বাড়াইছে বাবা নাই রে, এই বাবার কবরে আগুন জ্বালায়ও না আল্লাহ। কার জানি মা নাই, মায়ের কবরে আগুন জ্বালায়ও না আল্লাহ। কার জানি দাদা দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই আল্লাহ, তাদের কবরে আগুন জ্বালায়ও না আল্লাহ। আমাদের পীর উস্তাদ বন্ধু বান্ধবের কবরে আগুন জ্বালায়ও না আল্লাহ। কেউ এমনও আছে স্বামী নাই, স্বামী কবর দেশে চলে গেছে আল্লাহ। এমনও আছে আল্লাহ স্ত্রী স্বামীকে রাইকা কবর দেশে চলে গেছে আল্লাহ। বিবির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাদের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর জীবন মধুময় করিয়া দাও। মানুষ আছে রে স্ত্রীর ব্যবহার ভালো না, স্বামী নীরবে কান্দে, স্বামীর ব্যবহার ভালো না, স্ত্রী নীরবে কান্দে আল্লাহ। স্বামী স্ত্রীর জীবন তুমি মধুময় বানাইয়া দাও আল্লাহ। সন্তান সন্ততিকে আমাদের বাধ্যগত বানাইয়া দাও আল্লাহ। নেককার সন্তান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের পেরেশানি তুমি দূর করে দাও, সকলের বিপদ মুক্ত করে দাও, সকলের ঋণ কর্জাগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। বিদেশের জমিনে যারা আছে কষ্টে আল্লাহ, আল্লাহ কুমিল্লার একটা ছেলে অনেক কষ্টে আছে, সিয়াম নাম আল্লাহ, তুমি তার শান্তির ব্যবস্থা করে দাও। চৌধুরী সাহেবের ছেলে আল্লাহ রিয়াদে আছে আল্লাহ, সৌদি আরবে আল্লাহ, তার শান্তির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। চৌধুরী সাহেবের এলাকার এক মহিলা স্বামীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ, মাহফিলে হাদিয়াও পাঠাইছে আল্লাহ। আল্লাহ হবিগঞ্জ থেকে আল্লাহ, আল্লাহ এখানে তো অনেক আলেম ওলামা আছে, আমি গুনাহগারের কাছে দোয়া চাওয়ার কি প্রয়োজন ছিল আল্লাহ। আরো কিছু হাদিয়াও পাঠাইছে, এটার তো আমি উপযুক্ত না আল্লাহ। এই মহিলা স্বামীর জন্য কান্দে, স্বামী আবার স্ত্রীর জন্য কান্দে আল্লাহ। এই মহিলার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। দেশবাসীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, এলাকাবাসীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের পীর মুর্শিদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এমন কোন রোগ আমাদের দিও না যে রোগের কোনো ওষুধ নাই, এমন কোনো বিপদ আমাদের দিও না যে বিপদে পড়লে আমরা ঈমান হারা হয়ে যাইব আল্লাহ। আমাদের সকলকে বিপদ মুক্ত করে রাখো, অভাব মুক্ত করে রাখো। ঋণ মহাজনদের কাছে আমাদের লজ্জা দিও না, শরম দিও না
শরম পাওয়ার আগে, লজ্জা পাওয়ার আগে তোমার কুদরতি ভান্ডার থেকে আমাদের সকলের ঋণ কর্জাগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যেখানে আটকিয়া কাউসারি শুরু করছে আল্লাহ সকলকে তোমার কুদরত দ্বারা পার কইরা দাও। আল্লাহ এমনও লোক আছে ভাই দোয়া করবেন, দোয়া করুন, খুব পেরেশানিতে আছে আল্লাহ, সকলের পেরেশানি তুমি দূর করিয়া দাও। আল্লাহ সারা বিশ্বে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলার জমিনে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ঘরে ঘরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে জানি না আল্লাহ কার মনে দয়াল নবীজির জন্য এশকের আগুন জ্বলে। আল্লাহ এখানে যারা হাত বাড়েছি আমরা ধনী বুঝি না, গরিব বুঝি না। আল্লাহ যতদিন পর্যন্ত নবীজির রোজা মোবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ সবুজ রঙের গম্বুজের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ দুর্দ ছাড়া নবীজিকে জানাইতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের শরীরে কাফনের কাপড় লাগাইও না আল্লাহ। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করে দাও। যারা মক্কা মদিনা যাইতে পারে না একবার হইলে যাওয়ার ব্যবস্থা করে দাও। স্বপ্ন যুগে দয়াল নবীজির নুরানি দিদার নসিব করে দাও। আল্লাহ যেদিন আমাদের নামে মৌতের সমন পাঠাইবা, যেদিন আমাদের কাছে মৌতের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদেরই জবানে দিও মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে একটু বসেন, আবার নিয়ে পড়া।